আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 23শে জুন 2026 এবং বাংলার 8ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এর পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই হনুমানজিকে প্রণাম এবং ধন্যবাদ জানাবেন। তো বন্ধুগণ, চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র হস্তা। আজকের করণ থাকছে কৌলব এবং আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 24 মিনিট ও 3 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 13 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 1টা বেজে 41 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রাস্ত হবে রাত্রি 1টা বেজে 7 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 11 মিনিট ও 41 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 7 মিনিট ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 55 মিনিট ও 12 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 5 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, দায়িত্ব, সতর্কতা এবং নতুন উপলব্ধির এক বিশেষ দিন হতে পারে। চন্দ্র আপনার রাশির অধিপতি হয় আপনার মন আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি সংবেদনশীল থাকতে পারে। ছোট কোনো ঘটনা যেমন আপনাকে আনন্দ দিতে পারে, তেমনি সামান্য কোনো কথাও মন খারাপের কারণ হয়ে উঠতে পারে। তাই আজ নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালের সময়টা তুলনামূলকভাবে শান্তিপূর্ণ কাটতে পারে। ঘুম থেকে ওঠার পর কোনো ভালো খবর পেতে পারেন অথবা বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন। তবে দিনের শুরুতেই এমন কিছু দায়িত্ব সামনে আসতে পারে যা আপনাকে ব্যস্ত করে তুলবে। পরিবারের প্রয়োজন, অফিসের কাজ বা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। যারা চাকরি করেন তাদের ওপর কাজের চাপ কিছুটা বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাছ থেকে বেশি দায়িত্ব আশা করতে পারেন। কোনো সহকর্মী নিজের ভুল আপনার ওপর চাপানোর চেষ্টা করতে পারে। তাই আজ প্রতিটি কাজের নথি এবং তথ্য নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন। আপনার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন এখনই না পেলেও ভবিষ্যতে তার সুফল পাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক। ব্যবসায় নতুন গ্রাহক আসতে পারে, তবে লাভের পাশাপাশি কিছু অপ্রত্যাশিত ব্যয়ও দেখা দিতে পারে। কোনো পুরনো পাওনা আদায়ের সুযোগ রয়েছে, আবার কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে ব্যবসা সম্প্রসারণের পরামর্শও পেতে পারেন। কিন্তু নতুন অংশীদারিত্বে যাওয়ার আগে সব বিষয় ভালোভাবে যাচাই করা জরুরি। অর্থনৈতিক ক্ষেত্রে আজ লাভ ও ক্ষতি দুটোরই যোগ রয়েছে। অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে, কিন্তু সেই সঙ্গে বাড়তি খরচও বাড়তে পারে, বিশেষ করে বাড়ির প্রয়োজনীয় জিনিস,
চিকিৎসা, সন্তানদের শিক্ষা অথবা যানবাহনের রক্ষণাবেক্ষণে অর্থ ব্যয় হতে পারে। আজ বড় অঙ্কের অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কাউকে ধার দিলে তা ফেরত পেতে দেরি হতে পারে। পারিবারিক জীবন আজ আপনার চিন্তার অন্যতম কারণ হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে ভাই বোন, স্বামী স্ত্রী অথবা আত্মীয়দের সঙ্গে কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আপনি যদি পরিস্থিতি শান্তভাবে সামাল দেন তাহলে বড় সমস্যা এড়ানো সম্ভব হবে। বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। তাদের চিকিৎসা বা নিয়মিত চেকআপের প্রয়োজন হতে পারে। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের মতামত শুনলে উপকার পাবেন। আজ পরিবারের কোনো সদস্য আপনার কাছ থেকে মানসিক সমর্থন চাইতে পারেন। দাম্পত্য জীবনে কিছুটা সতর্কতা প্রয়োজন। জীবনসঙ্গী হয়তো মনে করতে পারেন যে আপনি তাকে যথেষ্ট সময় দিচ্ছেন না। কাজের ব্যস্ততার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তাই দিনের কিছু সময় সঙ্গীর জন্য রাখার চেষ্টা করবেন। একটি আন্তরিক কথা বা সামান্য তথ্য অনেক বড় ভুল বোঝাবুঝি দূর করতে পারে। প্রেমের সম্পর্কে থাকা কর্কট রাশির মানুষদের জন্য আজকের দিনটি আবেগপূর্ণ। সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে, তবে অহেতুক সন্দেহ বা অতিরিক্ত আবেগ সম্পর্কের মধ্যে ক্ষতিকর হতে পারে। আজ সত্য কথা বলুন এবং সঙ্গীর কথা মন দিয়ে শুনুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে, নতুন কিছু শেখার আগ্রহ দেখা যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন, তবে সময় নষ্ট হওয়ার প্রবণতা থেকে দূরে থাকতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছু বিষয় বিশেষভাবে মনোযোগ রাখা প্রয়োজন। পেটের সমস্যা, হজমের সমস্যা, পেটের গোলমাল, গ্যাস, বুক জ্বালা অথবা ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে। তাহলে দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে রয়েছেন তারা ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। আজ আপনার জীবনে কোনো পুরনো পরিচিত ব্যক্তির পুনরায় আগমন ঘটতে পারে। সেই ব্যক্তি হয়তো কোনো পুরনো স্মৃতি ফিরিয়ে আনবেন অথবা নতুন কোনো সুযোগের খবর দেবেন, তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে। আজ সম্ভাব্য বিপদের মধ্যে অন্যতম হচ্ছে আবেগপ্রবণ সিদ্ধান্ত। রাগ, অভিমান বা অতিরিক্ত আনন্দের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিশেষ করে অর্থ সংক্রান্ত এবং আইনি বিষয়ে ধৈর্য ধরে চিন্তা করবেন। কোনো কাগজপত্র না পড়ে সই করবেন না। শত্রুপক্ষ বা প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারে সতর্ক থাকবেন। কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারেন এবং গোপনে ক্ষতি করার চেষ্টা করতে পারেন, তবে আপনার সততা এবং পরিশ্রম শেষ পর্যন্ত আপনাকে রক্ষা করবে। নিজের পরিকল্পনা বাবার সামনে প্রকাশ না করাই ভালো। দূর যাত্রার সম্ভাবনা থাকলে সতর্কতা অবলম্বন করবেন। যানবাহন চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না। রাস্তাঘাটে অসাবধানতা থেকে ছোটোখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় অতিরিক্ত সতর্ক থাকবেন। সামাজিক জীবনে আজ সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো অনুষ্ঠানে আপনার উপস্থিতি প্রশংসিত হবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, সেই পরিচয় ভবিষ্যতে উপকারী প্রমাণিত হতে পারে। যারা সামাজিক কাজ বা জনসেবার সঙ্গে যুক্ত তারা বিশেষ সাফল্য পেতে পারেন। বিকেলের দিকে মানসিক চাপ কিছুটা কমবে। পরিবারের কারো কাছ থেকে সুখবর পেতে পারেন। সন্তানের সাফল্য, কোনো আত্মীয় সংবাদ অথবা অর্থনৈতিক উন্নতির খবর মন ভালো করে দিতে পারে। অনেক দিনের কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনাও রয়েছে। সন্ধ্যার পর ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিলে বিশেষ উপকার পাবেন। মনের অস্থিরতা কমবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রার্থনা, ধ্যান বা মন্ত্র জপ আপনার মনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলতে পারে। আজকের দিনে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্র, সুন্দর যোগাযোগ এবং পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে। ক্ষতির সম্ভাবনা রয়েছে আবেগের বশে খরচ করা, ভুল সিদ্ধান্ত এবং ভুল মানুষের ওপর বিশ্বাস রাখার কারণে। বিপদের সম্ভাবনা রয়েছে তাড়াহুড়ো, অসাবধানতা এবং পারিবারিক তর্ক বিতর্ক থেকে। দিন শেষ ভাগে আপনি উপলব্ধি করবেন যে আজকের প্রতিটি ঘটনা আপনাকে আরও পরিণত করেছে। কিছু বাধা এলেও সেগুলো আপনাকে গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। নিজের অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। আপনার ধৈর্য এবং সহানুভূতি আজকের সবচেয়ে
সবচেয়ে বড় শক্তি। আজ যদি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তাহলে মনে রাখবেন, সব ঝড় চিরকাল থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও আসে। নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার মধ্যে যে মানসিক শক্তি রয়েছে তা অনেক বড় বাধাও অতিক্রম করতে সাহায্য করবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং সোনালী এবং রূপলি ও সাদা, শুভ সংখ্যা 2-18, শুভ রত্ন হচ্ছে মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওম নমঃ শিবায়।